আজকের এই ভিডিওটিতে আমি Motorola Moto G8 পাওয়ার লাইটের আনবক্সিং এবং হ্যান্ডস-অন দেবো। তো আগে এই ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন এক্সট্রোটেক। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো চলো শুরু করি। আমি ফোনের যে কটা সিল আছে সে কটা সিলগুলোকে আগে ব্রেক করে নিই। তো কভার থেকে আমি ফোনটাকে বার করেছি, আসি এর টিপিউ কেসের দিকে। তো এটা নর্মাল কাজ চালানোর মতো একটা টিপিউ কেস, অতটাও হাইফাই না, নর্মাল কোয়ালিটির একটা টিপিউ কেস। তো আমি ফোনটাকে বুট করার জন্য ফোনের ওপরের র্যাপারটা সরালাম, সরিয়ে আমি এটাকে বুট করতে দিলাম। তো যতক্ষণে বুট হচ্ছে ততক্ষণে আমি দেখি আসি এর অ্যাক্সেসরিজের দিকে। তো বক্সে কী কী আছে সেগুলো দেখে নিই। তো বক্সে ফার্স্টে আমি দেখব নর্মাল একটা প্রোটেক্টার, স্ক্রিন প্রোটেক্টার, নর্মাল কাজ চালানোর মতো একটা স্ক্রিন প্রোটেক্টার দিয়েছে। সেরকম অত হাইফাই প্রোটেক্টার না, ভীষণ পাতলা প্রোটেক্টার একটা। তো তারপরে আসি এই বক্সের ভেতরে। তো বক্সের ভেতরে সেরকম কিছুই নেই। এখানে আছে কিছু পেপার গাইড আর সিম ট্রে ইজেক্টার পিন, আর তার সাথে এই নর্মাল একটা ওয়ারেন্টি কার্ড আর ইউজার ম্যানুয়াল রয়েছে, যেটা দিয়ে আপনার ফোনে কোথায় কী আছে সেটাই আপনি জানতে পারবেন। তো এটাকে সাইডে রাখি, আসি আমাদের মেন বক্সের ভেতরে। তো বক্সের ভেতরে আমাদের একটা চার্জার আছে আর একটা ইউএসবি কেবল। চার্জার 5 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ারের চার্জারের সাথে আছে এই আমাদের নর্মাল একটা ইউএসবি কেবল। তো এটা নর্মাল ইউএসবি কেবল, তো এখানে টাইপ সি দেয়নি। তো এটা দিয়ে আমাদের 5000 mAh একটা ব্যাটারি, যেটা এই ফোনে লাগানো আছে, সেই ব্যাটারি থেকে চার্জ হবে। তো তারপর আসি ফোনের দিকে। তো ফোনটায় ফার্স্ট লুকে ভীষণ ভালোই দেখতে লাগছে। তো ব্লু কালার, পেছনে আছে 16 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং সামনে আছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো আমি ফোনটাকে বুট করছি ততক্ষণে। তো বুট করতে কোনো টাইম লাগবে না। এখানের যে ডিসপ্লে আছে সেটা হচ্ছে 6.67 ইঞ্চের ডিসপ্লে, বড় আইপিএস ডিসপ্লে। এখানে কোনো রিফ্রেশ রেট নেই, মানে 60 হার্জের রিফ্রেশ আছে, এটা নর্মাল। তো এটা স্টক টু অ্যান্ড্রয়েড ফোন, যেখানে কোনো আদার্স কোনো ইউআই দেখতে পাবো না। এখানে শুধুমাত্র নর্মালি অ্যান্ড্রয়েডেরই দেখতে পাওয়া যাবে। তো এটা বুট করতেও বেশি টাইম লাগে না। তো নর্মালি ভীষণ ভালো, ইউজার ইন্টারফেস ভীষণ ভালো। এখানে কোনো চাইনিজ অ্যাপ আমি দেখতে পেলাম না। এখানে শুধুমাত্র গুগলেরই অ্যাপ রয়েছে, আর তার সাথে একটা আমি শুধু ফেসবুকটাকে ইনস্টল করে দেখলাম। তো আমি এর সেটিংসে ঢুকি। তো সেটিংসে ঢুকে আমি দেখি এর অ্যাবাউটে কী আছে। তো এখানে আমরা 16 জিবির ইন্টারনাল স্টোরেজ আছে এবং 4 জিবির র্যাম আছে, এটাই আছে। আর তাছাড়া সেরকম আর কিছুই নেই। এটা অ্যান্ড্রয়েড 10 বেস অ্যান্ড্রয়েড 10 চলছে। আর এখানে আমরা সিকিউরিটি হিসাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা পিছনে আছে সেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাই। আর ফ্রন্টে ফেস লক রয়েছে। তো চলে আসি এর ক্যামেরার দিকে। এখানে ক্যামেরা যেরকম একটা নর্মাল ক্যামেরা হয় সেরকম ভালোই ক্যামেরা রয়েছে। ক্যামেরার ইউআইটা ভীষণ সিম্পল ইউআই, যেটা যে কেউ ইউজ করতে পারবে। তো সেরকম কিছু আহামরি কোনো নেই। এখানে আপনি ওয়াইড অ্যাঙ্গেল, প্যানোরামা মোড, তারপরে ম্যাক্রো শট সব কিছুই তুলতে পারবেন এই ক্যামেরা থেকে। এখানে আমি কিছু স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করছি, যেটা এই ফোন থেকেই তোলা। তো ফার্স্ট লুকে আমার কাছে ভীষণ ভালোই লাগলো, ম্যাক্রো শটটাও আমার কাছে ভীষণ ভালোই লাগলো এই ফোন থেকে যেগুলো তোলা রয়েছে। তো তারপরে আসি এই ফোনের ওভারভিউতে। তো এখানে 6.76-এর একটা আইপিএস ডিসপ্লে লাগানো আছে। তো তার নিচে আছে আমাদের 5000 mAh ব্যাটারি, এবং সেটাকে চার্জ করছে আমাদের 10 ওয়াটের চার্জার, এবং এই ফোনটিকে পাওয়ার দিচ্ছে হিলিও P35 প্রসেসর, যেটা ডিসেন্ট প্রসেসর। তারপরে আসি আমি এর সিকিউরিটির দিকে। তো
সেখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাকে অ্যাক্টিভেট করব। তো আমি এখানে সেটিংসে ঢুকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে গেলাম। তো সেখান থেকে আমি গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাকে সেট করব। তো আমাকে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেট করার জন্য আমাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে ট্যাপ করতে হবে বারবার। তো আমি এখানে ট্যাপ করছি, ট্যাপ 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 করে আমাকে সব কটা প্রসেস এই গোল রিংটা কমপ্লিট করলাম। তো আমার ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে গেল। তো আমি এই যে লক করছি, টাচ করলাম, খুলে গেল, আবার লক করলাম, টাচ করলাম, খুলে গেল, ভীষণ ফাস্ট। এই যে টাচ করলাম, এই যে হালকা টাচ করলাম, খুলে গেল, ভীষণ ফাস্ট কাজ করছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা। তো আর এই ফোনটিতে আর কি সেরকম কিছুই নেই। ফোনটি ভীষণ ভালো ফোন। এই ফোনটি ফ্ল্যাশ সেলে চলছে, ফ্লিপকার্টে আপনি ফ্ল্যাশ সেলে আছে, আমি পারলে লিঙ্কে দিয়ে দেবো ফ্লিপকার্টের। এই ফোনটা দুটো কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা রয়্যাল ব্লু, একটা আর্কিড ব্লু। এই ফোনটার প্রাইস হচ্ছে 9,499 টাকা। এই ফোনটিতে এরকম আর কিছুই নেই। তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।